সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে গত 1 এপ্রিল থেকে জাতীয় রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে থাকা মদের দোকান এবং অন শপ বা যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে সেরকম দোকান বন্ধ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই পরিস্থিতি ঠেকাতে আবগারি নীতিতে কিছু বদল আনছে সরকার। নবান্নের সূত্রে খবর, এই অবস্থায় জাতীয় সড়কের 500 মিটারের বাইরে অন্য জায়গায় কেউ দোকান খুলতে চাইলে নতুন লাইসেন্স লাগবে না, পুরনো লাইসেন্সেই খোলা যাবে নতুন দোকান। বাড়তি সুবিধা হিসেবে সরকারকে কোনো ফিও দিতে হবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশের ফলে রাজ্যে প্রায় 5,600টি মদের দোকানের মধ্যে 1 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় 1,539টি দোকান, যার মধ্যে রাজ্য সড়কের ধারে ছিল 647টি এবং জাতীয় সড়কের ধারে 892টি। আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী এতে বছরে প্রায় 1200 কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে সরকারের। সূত্রের খবর, সেই ক্ষতি এড়াতে বিকল্প জায়গা থেকে সরে যাওয়ার জন্য জাতীয় সড়কের পাশের দোকানগুলির মালিকদের প্রস্তাব দিয়েছেন জেলার আবগারি আধিকারিকরা। চলতি নিয়মে নতুন জায়গায় মদের দোকানে লাইসেন্স দিতে গেলে সরকারকে লটারি করতে হয়। এ রাজ্যে 2005 সালে শেষবারের মতো নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছিল রাজ্য। এখন জাতীয় সড়ক লাগোয়া দোকানগুলি অন্যত্র সরাতে হলে সেটা নতুন জায়গা হিসেবে বিবেচিত হবে। এই জটিলতা কাটাতেই আবগারি নীতি সংশোধন করতে হবে। সূত্রের খবর, তাতে বলা হবে, জাতীয় সড়ক লাগোয়া দোকানগুলি অন্যত্র সরিয়ে নেওয়া হলে তাদের পুরনো লাইসেন্স প্রাপক হিসেবেই ধরা হবে। দোকান সরালে লাইসেন্স ফি এর 1.5 গুণ টাকা সরকারকে দিতে হয়। এক্ষেত্রে ফি দিতে হবে না দোকান মালিকদের। আদালতের নির্দেশের ফলে দার্জিলিং জেলার প্রায় সব মদের দোকান বন্ধ। শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পথে জাতীয় সড়কে 105টি এবং রাজ্য সড়কে 30টি মদের দোকান রয়েছে। সেই সব বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ে কালোবাজারি শুরু হয়েছে মদের। উত্তর 24 পরগনার বারাসাত মহকুমাতেও একই পরিস্থিতি। 34 এবং 35 নম্বর জাতীয় সড়ক এবং বারাসাত রোডের ধারে সমস্ত দোকান বন্ধ, সেখানেও চলছে কালোবাজারি। আবগারি দপ্তর সূত্রে খবর, একই ছবি দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, বর্ধমান ও আসানসোলেও। পাশাপাশি আবগারি কর্তাদের আশঙ্কা, বৈধ মদের যোগান কমে যাওয়ায় চোলাই, নকল ও বিষ মদের রমরমা বাড়বে মৃত্যুর আশঙ্কা। সেই পরিস্থিতি এড়াতেই আবগারি নীতিতে বদলের ভাবনা রাজ্য সরকারের। এবিপি আনন্দ।